আল্লাহ, আমি এখন কি করি? সুদের উপরে তো কোনো টাকা নিতে পারবো না। এখন তো কোনো পথও খুঁজে পাচ্ছি না। যাই দেখি জমিদার ছেলের কাছে, যাই দেখি কোনো টাকা ধার নিতে পারি কিনা। বাবা রাকিবুল, বাড়িতে আছো? এই রুবেল, বস। তুমি আজকের হিসাবটা আমাকে দাও তো। বস, আজকের হিসাব তো অনেকগুলো আছে। সাকিবের কাছে 5,000, হুম রবির কাছে 10,000, হুম তারপরে হচ্ছে আপনার সাকিবের কাছে হচ্ছে 15,000, হ্যাঁ তারপরে আবদুল্লাহর কাছে 10,000, হুম তারপরে রহিমের কাছে আছে 35,000। এই তো বস, এই কয়টাই আছে, এর উপর তো মনে হয় আর নাই। হ্যাঁ নাই, নাই। হ্যাঁ হ্যাঁ, এই কয়টাই ঠিক আছে। আচ্ছা, এই হিসাব ক্লোজ করে দিলাম। ওকে। আচ্ছা। বাবা রাকিবুল, আমি তো তোমার কাছে আসলাম, আমি বিপদে পড়েছি বাবা। হ্যাঁ চাচা, বলেন কি বলবেন। বাবা, আমি অনেক আর্থিক সমস্যায় পড়ছি তো বাবা, তো আমাকে যদি কিছু টাকা ধার দিতে আমার খুব উপকার হতো। শোনেন চাচা, টাকা আমি দিতে রাজি আছি, তবে আপনি তো জানেন মানুষ আমার কাছে কিভাবে টাকা নেয়। আমি আপনাকে টাকা দিতে পারবো, যদি মাসে মাসে আমাকে সুদ দেন তাহলে আমি আপনাকে টাকা দিতে পারবো। আর যদি সুদ দিতে না পারেন তাহলে আমি আপনাকে টাকা দিতে পারবো না। অন্য কোথাও দেখেন। এখন বিপদে পড়ছি বাবা, তো দেন, আমাকে 20,000 টাকা দেন। আপনি আরেকবার চিন্তা করে দেখেন। বস, আপনি যে টাকা দেবেন, টাকা দিতে পারবে? এই তুই চুপ থাক। কি বলিস? টাকা না দিলে জোর করে টাকা নিয়ে আসবো। পরে তো ওই যে আমাদেরই লাগবে, তাছাড়া তো আপনি টাকা দিতে পারবেন না। তোদের তো রাখাই হয়েছে টাকা তোলার জন্যে। বুঝে শুনে দিয়ে, পরে যদি ঝামেলা হয় সেটা কিন্তু আমাদের বলতে পারবেন না। তুই চুপ থাক। টাকা না দিলে জোর করে টাকা নিয়ে আসবি, পারবি? আচ্ছা ঠিক আছে ওস্তাদ। তো বাবা, আমাকে তাহলে 20,000 টাকা দেন। আপনি আরেকবার চিন্তা করে দেখেন টাকা দিতে পারবেন কিনা। আমাকে কিন্তু 1 মাসের মধ্যেই টাকা শোধ করে দিতে হবে, লাভ আসল সহ। আচ্ছা বাবা, দেবো, 1 মাসের ভিতরেই দেবো। এখন তো আমার বিপদ, এখন তো আমাকে উদ্ধার হতে হবে। আমার লাভটা কিন্তু অর্ধাবধি লাভ। 20,000 নিলে আমাকে 10,000 টাকা লাভ দিতে হবে। আচ্ছা দেবো, টাকা দেন। আর টাকাটা 1 মাসের মধ্যেই দিতে হবে। আচ্ছা। এই রুবেল, যা তো 20,000 টাকা নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, আনতেছি। আল্লাহ, এই টাকাগুলো যে নিলাম, কেমনে যে শোধ করব? আল্লাহ, তুমি টাকাগুলা শোধ করার তৌফিক দান করিও।